হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপক মুজাফর হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এমএএস টিচিং। এখন আমি তোমাদের এই ক্লাসে খুব সহজ সরলভাবে নাউন ক্লজ শিখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ওকে, ক্লজকে ভাগ করা হয় তিন ভাগে: প্রিন্সিপাল ক্লজ, অর মেন ক্লজ, অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজকে ভাগ করা হয় তিন ভাগে: নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে নাউন ক্লজ শেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, নাউন ক্লজে তোমরা আগে ডেফিনেশন জেনে নাও। এ নাউন ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড এ প্রিডিকেট অফ ইটস ওন অ্যান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। নাউন ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার সাবজেক্ট এবং প্রিডিকেট থাকবে। ঠিক আছে, এবং যেটা নাউনের মতো কাজ করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাউন ক্লজের যে লিঙ্কারগুলো ইউজ করা হয় সেগুলো দেখে নাও: দ্যাট, হু, হুজ, হোম, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াট এভার, ইফ, ওয়েদার। এই লিঙ্কারগুলো আমরা নাউন ক্লজে ইউজ করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাউন ক্লজের ফাংশন দেখে নাও: সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। তো নাউন ক্লজে এগুলো হচ্ছে ফাংশন। ওকে, এবার আমরা এই ফাংশনের নিয়ম অনুসারে নাউন ক্লজে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় সেগুলো কোথায় আমরা ইউজ করব সেটা আমরা জেনে নিব। দেখো সাবজেক্ট অফ এ ভার্বের ক্ষেত্রে এখানে লিঙ্কারটা ইউজ করা হবে সাবজেক্টের আগে। ওকে, তারপরে দেখো অবজেক্ট অফ এ ভার্ব এর ক্ষেত্রে লিঙ্কার ইউজ করা হবে মেন ভার্বের পরে। বুঝতে পেরেছো? তারপরে দেখো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এখানে লিঙ্কারটা ইউজ করা হবে প্রিপোজিশনের পরে। ওকে, তারপরে দেখো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এখানে লিঙ্কারটা ইউজ করা হবে বি ভার্বের পরে। বি ভার্ব বলতে অ্যামিজার, অজয়ার এগুলোর পরে। ওকে, তারপরে দেখো ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, এর ক্ষেত্রে লিঙ্কারটা ইউজ করা হবে নাউন প্রোনাউনের পরে। বুঝতে পেরেছো? তারপরে দেখো কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, এর ক্ষেত্রে লিঙ্কার ইউজ করা হবে যদি কোনো বাক্যে শিওর, নিশ্চিত এই কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা দ্যাট এই লিঙ্কারটা ইউজ করব। বুঝতে পেরেছো? দেখো এবার ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা প্রত্যেকটা ফাংশনের কাজটা ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, দেখো সাবজেক্ট অফ এ ভার্ব, দেখো এখানে লিঙ্কারটা ইউজ করা হবে সাবজেক্টের আগে, তাই না? তো দেখো হু উইল উইন দ্য প্রাইজ ইজ আনসার্টেন, হু উইল উইন দ্য প্রাইজ ইজ আনসার্টেন, হোয়েন হি উইল অ্যারাইভ ইজ স্টিল আননোন, হোয়ার হি লিভস ইজ নট নোন টু আস, হোয়াই হি লেফট আস ইজ এ মিস্ট্রি, ওয়েদার ইট উইল রেন টুডে ইজ নট ক্লিয়ার, that he is a wise man is admitted by all, that you have come please me, what she told surprised me. Dear students, দেখো সাবজেক্ট অফ এ ভার্বের ক্ষেত্রে এখানে লিঙ্কারটা ইউজ করা হয়েছে সাবজেক্টের আগে। ওকে, তারপরে দেখো এবার আমরা চলে যাব অবজেক্ট অফ এ ভার্বের ক্ষেত্রে। দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অবজেক্ট অফ এ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, অবজেক্ট অফ এ ভার্বের ক্ষেত্রে এখানে লিঙ্কারটা ইউজ করা হবে মেন ভার্বের পরে। বুঝতে পেরেছো? যেমন দেখো আই এক্সপেক্ট দ্যাট শি উইল হেল্প আস, দেখো এখানে এক্সপেক্টটা হচ্ছে মেন ভার্ব, তাই না? আর দ্যাটটা হচ্ছে লিঙ্কার। বুঝতে পেরেছো? তারপরে দেখো আই ডু নট নো ইফ হি ইজ অ্যাট হোম, তারপরে দেখো শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো দে নো হোয়ার উই লিভ। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো আই ফরগট হু টোল্ড মি দিস। তারপরে দেখো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এখানে লিঙ্কারটা ইউজ করা হবে প্রিপোজিশনের পরে। এক্সাম্পল দেখে নাও: ডু নট বিলিভ ইন হোয়াট ই সেজ, ইউর ফিউচার ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ার্ক। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো হি হ্যাজ নো কমপ্লেন এক্সেপ্ট দ্যাট হি হ্যাজ এ হেডেক। তারপরে লিসেন টু হোয়াট ইউর টিচার সেজ, দিস বুক উইল সেল ফর হোয়াট ইট ইজ ওয়ার্থ। স্টুডেন্টস, এখানে লিঙ্কার ইউজ করা হয়েছে প্রিপোজিশনের পরে। ওকে, তারপরে দেখো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এখানে লিঙ্কারটা ইউজ করা হবে বি ভার্বের পরে। বি ভার্ব বলতে কি অ্যামিজার, অজয়ার এগুলো, তো এগুলোর পরে এখানে লিঙ্কার ইউজ করা হবে। দেখে নাও
I am what my teacher has made me. This is what I have told you. His belief is that she is innocent. This is where we lived last year. The question is whether there is any hope for his success. তারপরে দেখো, the fact is that he has deceived me. ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে তোমার নাউন ক্লজের ফাংশন। ঠিক আছে, নাউন ক্লজে আরও অনেক ফাংশন আছে, দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমি কোন ক্লজকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় তোমাদের আমি শিখিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি দেখে নেবে, ঠিক আছে। তোমরা ওই ক্লাসের লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরে দেখো স্টুডেন্টস, তারপরে দেখো, ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইনভলভ ইন দ্য ডেডলি ব্লু হোয়েল গেম শকড আস গ্রেটলি। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো, ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। ডিয়ার স্টুডেন্টস, নাউন ক্লজের যে ফাংশনগুলো রয়েছে ওই ফাংশনগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ভাগ। ঠিক আছে, এই ভাগের মধ্যে দেখো কিছু উদাহরণ রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো, ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। এক্সাম্পল দেখে নাও, দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইনভলভ ইন দ্য ডেডলি ব্লু হোয়েল গেম শকড আস গ্রেটলি। তারপরে দেখো, ইউর প্রমিস দ্যাট ইউ উড পে আস ইন টাইম প্রুভ টু বি ফলস। তারপরে দেখো, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট ইউ শুড সে সো। তারপরে দেখো, ইট ইজ এ মিরাকেল দ্যাট শি ওয়াজ নট ড্রন। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, শি ইজ অ্যাফ্রেড দ্যাট শি ক্যান অফার মি এ ভেরি ব্যাড মিল। স্টুডেন্টস, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে লিঙ্কারটা ইউজ করা হয় কোনো কিছুকে নিশ্চিত করতে। ঠিক আছে, ওর পরে লিঙ্কারটা ইউজ করা হবে। তো দেখে নাও, শি ইজ অ্যাফ্রেড দ্যাট শি ক্যান অফার মি এ ভেরি ব্যাড মিল। দে ফেল্ট সরি দ্যাট দে লস দ্য ম্যাচ। He did not seem hopeful that she would arrive. I am sure that I am speaking the truth. ওকে, তো এই ফাংশনের ক্ষেত্রে যেটা লিঙ্কার ইউজ করা হবে কোনো কিছুকে নিশ্চিত করতে, ঠিক আছে, যদি বোঝায় তাহলে ওর পরে আমরা লিঙ্কারটা ইউজ করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের নাউন ক্লজ শিখালাম। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের কোন ক্লজকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় শিখিয়েছিলাম। তোমরা যারা ওই ক্লাসটা দেখো না দেখে নেবে, ঠিক আছে।